আল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু দেরি করে আসায় আপনারা রাগ করেছেন? আপনাদের সালামের উত্তর শুনে মনে হচ্ছে আপনারা খুব রাগ করেছেন। তাহলে একটু আন্তরিকতার সাথে সালামের জবাব দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الذي تتم بنعمة الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর জুড়াই যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর যোগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বাঁশবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সুনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি আবুল হোসেন চালাদার জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য সুযোগ্য মেম্বার ১ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব আল্লাহ তার নেক হায়াত বাড়িয়ে দেন আল্লাহ উনাকে কোরআনের জন্য কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ আজকের মাহফিলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইয়েরা আজকের প্রোগ্রামে এসেছেন বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের এই প্রোগ্রামে এসেছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম
অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং বাসায় থেকে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বাঁশবাড়িয়াবাসী, সম্মানিত সীতাকুণ্ডবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা বলল না তারা খুব একটা ভালো নেই। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এজন্য প্রশংসা করব কার? আসুন শুরুতেই আমরা শুকরিয়া জানাই সেই মহান রবের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং করুণা করে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার জন্য যিনি তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা চিৎকার করে জবান খুলে আন্তরিকতার সাথে আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতাম, আমাদের কোনো লাভ হইতো? যার প্রশংসা করতাম তার ফায়দা আছে না নাই? কিন্তু এই জায়গায় ব্যাপারটা ব্যতিক্রম, পুরোপুরি ব্যতিক্রম। আমরা সকলে মিলে প্রশংসা করেছি কার? বিনিময়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমলনামাগুলোকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য, সহযোগিতা, কষ্ট আর মেহনত করেছেন, আল্লাহ পাক সকলের সাহায্য, সহযোগিতা, কষ্ট আর মেহনতকে তুমি কবুল করে নাও। In the day of resurrection, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন সবাই ইয়াং। আজকের এই প্রোগ্রামটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয়েছে। যুবক আর তরুণ ভাইয়েরা এত চমৎকার, এত ফ্যান্টাস্টিক একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আপনারা এই এলাকাবাসী এই জন্য আনন্দিত নাকি আপনারা বেজার হয়ে গেছেন? তাহলে আমাদের যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকরা হচ্ছে একটি জাতি, একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট। এই যুবকরা যদি চায় তাহলে তারা তাদের যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে একটি জাতির উত্থান ঘটিয়ে দিতে পারে, একটি জাতি কিংবা একটি সভ্যতার উত্থান তারা ঘটাতে পারে। আবার এই যুবকরা যদি অলস কিংবা গাফেল হয়ে বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে ওই জাতি কিংবা সভ্যতার পতনও ঘটে যেতে পারে। এই জন্য যুবকরা হচ্ছে একটি জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাসেট। এই যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, যুবকরা হচ্ছে ধ্বংসশীল। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, যুগে যুগে পৃথিবীতে যত বিপ্লব, এই পৃথিবীতে যত সংগ্রাম সফলতার মুখ দেখেছে, তাদের পেছনে, সেই সকল সংগ্রামগুলো আর বিপ্লবের পেছনে যুবকদের কন্ট্রিবিউশন সব চাইতে বেশি ছিল। ঠিক কি না? আজকের এই প্রোগ্রামের বেলায়ও ঠিক তাই হয়েছে। এই প্রোগ্রাম বাস্তবায়নেও যুবকরা সবচাইতে বেশি সহযোগিতা করেছে। ঠিক কি না? এই যুবকদের অবদান ইসলামে কম না বেশি? সবচাইতে বেশি, শুধু বেশি না। ইসলাম প্রচার প্রতিষ্ঠায় বিশ্ব নবীকে যারা সবচাইতে বেশি সহযোগিতা করেছিল, ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যারা শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছিল, সবচাইতে বেশি অবদান হচ্ছে এই যুবক আর তরুণদের। ঠিক কি না? ইসলাম যদি একটা গাছ হয়,
একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য ওই গাছের গোড়ায় পানি ঢালার দরকার আছে না নাই? আপনি একটা বৃক্ষ, একটা গাছ লাগালেন আপনার বাড়ির আঙিনায়, সেই গাছের গোড়ায় গাছ লাগানোর পর আপনি যদি পানি না ঢালেন ওই গাছটি থাকবে নাকি মরে যাবে? ইসলাম নামক বৃক্ষটিকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য ওই গাছের গোড়ায় যুগে যুগে যারা পানি হিসাবে রক্ত ঢেলে দিয়েছে তারা আর কেউ নয়, কেউ নয়, তারা হচ্ছে খাব্বাব, বেলাল, খালিদ, সাইফুল্লাহর মতো যুবক আর তরুণরা, ঠিক কি না? এই জন্য যুবক আর তরুণদের মর্যাদা ইসলামের সবচাইতে বেশি। আমাদের প্রাণ প্রিয় নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই যুবকদেরকে খুব ভালোবাসতেন, যুবকদেরকে তিনি খুব পছন্দ করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাবেশের মধ্যে বক্তৃতা করছেন, একজন যুবক সাহাবী তার নাম হলো জারির, সমাবেশে তিনি জায়গা না পেয়ে পেছনে দাঁড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেওয়াকালীন অবস্থায় লক্ষ্য করে দেখলেন তার সুন্দর চেহারার সেই সাহাবী জারিরের চেহারাটা বড় সুন্দর ছিল, আকাশের ওই চাঁদের চাইতেও তার চেহারাটা সুন্দর ছিল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন জারির জায়গা না পেয়ে সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা লক্ষ্য করে তিনি তার গায়ের চাদর মুবারক খুলে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর মুবারক খুলে জারির দিকে ছুঁড়ে মারলেন, আর তিনি বললেন, ওগো জারির, জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার চাদরটা তোমার দিকে ছুঁড়ে দিলাম, আমার চাদর মুবারক বিছিয়ে তুমি বসে দাও। জারির তখন বিশ্বনবীর চাদর মুবারকটা বুকের সাথে জড়িয়ে ধরলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনি নবীদেরও নবী, পৃথিবীর সকল কিছুর নবী, আল্লাহ পাক আপনার পরেই, আল্লাহ পাক তারপরে আপনার মর্যাদা দিয়েছেন। আপনার চাদরে দুনিয়ার কোন সাধারণ মানুষ বসতে পারে নাকি? আপনার চাদরে আমি এই ক্ষুদ্র জারির বসতে পারি নাকি? এই কথা বলে বলে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীর চাদর মুবারকে চুমু খেতে খেতে তিনি চিৎকার করে বলতে লাগলেন, আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। আমার যুবক আর তরুণ ভাইরা, বিশ্বনবী আপনাদেরকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। বিশ্বনবী তার যুবক সাহাবী বসার জন্য তার নিজের গায়ের চাদর মোবারক ছুঁড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই যুবকদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুড়া মানুষ যখন আল্লাহর ইবাদত করে, একজন বুড়া মানুষের ইবাদতের চাইতে যুবকের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন। যেই সকল যুবক আর তরুণরা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর আনুগত্যের সামনে তার আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগীতে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে, যেই সকল যুবক আর তরুণরা তাদের যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটায়, যৌবনকাল নামাজ আদায় করে কাটায়, যেই যুবক আর তরুণগুলো যৌবনকাল আল্লাহর কোরআনের জন্য বিক্রি করে দেয়, ওয়াকফ করে দেয়, যেই যুবক আর তরুণরা যৌবনের বয়সে, যুবক বয়সে, তরুণ বয়সে শরীরে শক্তি থাকার পরেও নাচ গানের কনসার্টের আয়োজন না করে আল্লাহর কোরআনের প্রোগ্রামের আয়োজন করে, যেই যুবক আর তরুণরা তাদের যৌবনকাল কোরআনের মিছিলের জন্য ওয়াকফ করে দেয়, কোরআনের আন্দোলনের জন্য নিজের যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, কিয়ামতের দিন যেই 7 শ্রেণীর যুবককে আল্লাহ পাক আরশের ছায়ায় জায়গা দেবেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
আল্লাহ পাক যেই 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় জায়গা দিবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সকল যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত আর বন্দেগীতে কাটিয়েছে, ওই যুবকগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডেকে ডেকে তিনি তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে যে যুবক আর তরুণ ভাইরা কোরআন কারীমের এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আমার এই যুবক আর তরুণ ভাইদেরকে আল্লাহ পাক আবু বকরের মতো, ওমরের মতো, শরীফুল আলী ইসলামের সিংহ পুরুষ সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মতো, খালিদ সাইফুল্লাহর মতো আল্লাহদেরকে কবুল করে নাও। প্রিয় ভাইরা, রাত অনেক বেশি হয়ে গেছে, আমি এমনিতেই দেরি করে এসেছি, সেজন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত ভাইরা, অনেক দেরি হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। অল্প কিছুক্ষণ, কনকনে ঠান্ডার রাত, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। অল্প কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে মাহফিল কমিটি আমাকে যে বিষয় দিয়েছেন, ওই বিষয়ের আলোকেই আমি কিছু কথা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরবো। শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা শুনতে রাজি আছেন তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না? হাত তুলেন তো। অসুবিধা নাই, অসুবিধা নাই। আমরা আবেগের ঠেলায় বিবেক হারি, জুসের ঠেলায় হুঁশ হারিয়ে যারা হাত তুলে ফেলছে, অসুবিধা নাই। আমরা যখন আবেগের ঠেলায়, জুসের ঠেলায় ভুল করে ফেলি, আমরা আমাদের আল্লাহ এমন এক রব পেয়েছি, আমরা শুধু ভুল করি আর তিনি শুধু আমাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমরা আজকে ধৈর্য ধরে ধরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আমরা ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো শুনে কারা কারা বাড়ি ফিরবো, দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে আমরা এসেছি, একটি বই থেকে আমি কথা বলবো, একটি বই থেকে আমরা আজকে আলোচনা শুনবো। যে বই থেকে আমরা কথা বলবো সে বইয়ের নাম কি? সবাই বলেন। এই বইটাকে নাজিল করেছেন কে? এর ভেতরে কোনো ভুল আছে? ভুল থাকবেই বা কিভাবে? এটিকে নাজিল করেছেন স্বয়ং আল্লাহ। শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world. Heard of, there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে মুত্তাকিদের জন্য এই বইটাকে হেদায়েতের গ্রন্থ হিসেবে নাজিল করেছেন কে? এই কোরআনের ভুল খুঁজতে যারাই এসেছে তারা তাদের নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল খুঁজতে এসে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না? 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80 দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখল। ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার মরদেহকে মিশরের রাজধানী কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যেন পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফেরাউনের লাশকে আবার প্যারিসে পাঠালো। ফ্রান্সের সরকার তার উচ্চপদস্থ সকল কর্মকর্তাবৃন্দ প্যারিসে একটি এয়ারপোর্টে জাঝালো প্যারেডের মাধ্যমে মাথা নত করে ফেরাউনকে তারা অভ্যর্থনা জানালো। এরপরে ফেরাউনের মরদেহকে হসপিটালের একটি বিশেষ ইউনিটে নিয়ে যাওয়া হলো তার লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর রিসার্চ টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার গবেষণার কাজ শুরু হয়ে গেল। রাত শেষে গবেষণার ফলাফল আসলো ফেরাউনের লাশের মধ্যে লবণের অংশ পাওয়া গিয়েছে। তারা কনফার্ম হয়ে গেল তার মানে ফেরাউন সমুদ্রে ডুবে, সাগরে ডুবেই মারা গিয়েছিল। এমন সময় একজন ফ্রান্সের বিখ্যাত সার্জন গবেষণা টিমের প্রধান প্রফেসর ডক্টর মরিস বুকাইলিকে এসে বলল, ফেরাউন যে সাগরে ডুবে মরেছিল আর ফেরাউনের লাশকে যে সংরক্ষণে রাখা হবে এই কথা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের ভেতরে 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। আপনারা তো বললেন সুবহানাল্লাহ,
আর ডক্টর মরিস বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গিয়েছে 1898 সালে, আর তার লাশ ডুবেছে আরো 3000 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। সে অবাক হয়ে গেল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? 3000 বছর আগে ডুবে যাওয়া লাশের কাহিনী 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে কিভাবে আসলো, এটি তার মাথায় ধরে না। সে বলল, ওই বইটা আমার কাছে নিয়ে আসো, এটিকে আমি একটু ঘাটাঘাটি করে দেখি এই বইটার কোন জায়গায় কোনো সমস্যা আছে কি, কোনো ভুল টুল আছে কিনা। এবার কোরআন যখন তার কাছে আনা হলো, কোরআন খুলে দেখলো কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে। সে কি আরবি জানে? তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে সে ট্রান্সলেট করলো। এরপরে সে কোরআন পড়া শুরু করলো, কোরআন রিসার্চ করা শুরু করলো। আমাদের মতো সওয়াব পাওয়ার নিয়তে নাকি ভুল ধরার নিয়তে, ভুল ধরার নিয়তে। এরপরেও ডক্টর মরিস বুকাইলি কোরআনের কোনো ভুল খুঁজে পায় না। এবার ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারীমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, কোরআনে কারীম রিসার্চ করা শুরু করলো। একটা ভুলও ধরতে পারলো না। ডক্টর মরিস বুকাইলি এবার মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি আর আরবি ভাষায় কোরআনটা আমি রিসার্চ করতে পারি, তবেই আমি কোরআনের ভুল ধরতে পারবো। এবার সে সৌদি আরবের কয়েকজন স্কলার, কয়েকজন শাইখদের কাছে গিয়ে আরবি শিখলো। আরবি ভাষা আয়ত্ত করার পর এবার সে কোরআনে কারীম পড়া শুরু করে দিল, কোরআনে কারীমের রিসার্চের কাজ শুরু করে দিল। আমাদের মতো সওয়াব পাওয়ার নিয়তে নাকি ভুল ধরার নিয়তে, ভুল ধরার নিয়তে ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআনটা সে পড়লো, পুরো কোরআনটা সে বুঝলো, পুরো কোরআন নিয়ে সে গবেষণা করলো। ডক্টর মরিস বুকাইলি কোরআনের একটা ভুল ধরতে পারলো না। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে সে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল খুঁজতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে যারা আসবে, হোক সেটা ভুল ধরার নিয়তে কিংবা কোরআনের বিরোধিতার জন্য, হেদায়েত নিয়ে যাবে, ঠিক কি না? এই কোরআনের সাথে আমরা থাকতে চাই কি চাই না? এই কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? কারণ এই কোরআন কিয়ামতের দিন মানুষের পক্ষে সাক্ষ্য দিবে কিংবা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কোরআন আমাদের পক্ষে থাকবে তখনই দুনিয়াতে যদি আমরা কোরআনের পক্ষে থাকি, ঠিক কি না? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে লালন করে আমৃত্যু কোরআনের পথে টিকে থাকতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি আমাকে একটি বিষয় দিয়েছেন, সেই বিষয়ের আলোকেই আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকব। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। মৃত্যু আমাদের সকলের জন্য অবধারিত। মানব জীবনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় মহাসত্য হচ্ছে মৃত্যু। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে, মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না, কেউ আমরা রেহাই পাবো না। আর কে যে কখন আমরা চলে যাই এর কোনো সিরিয়াল ঠিক? দুনিয়া থেকে যাওয়ার কি সিরিয়াল আছে? কিন্তু পৃথিবীতে আসার সিরিয়াল, পৃথিবীতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসে দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি আসে। এরকম করে দুনিয়াতে আসার সুন্দর একটি সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে না নাই? কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল মেইনটেইন করে মৃত্যু আপনার কাছে আসবে। কখন যে চলে আসবে আপনি নিজেও জানেন। গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ।
সারা দুনিয়ার খবর এখন মানুষের হাতের মুঠায়। গোটা দুনিয়ার খবর আপনার হাতের মুঠায় থাকলেও মৃত্যুর খবর আমরা জানি না। গোটা দুনিয়ার খবর আমরা কয়েক সেকেন্ডে নিয়ে ফেলতে পারি, আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? কেউ জানি না, কেউ জানি না কে যে কখন আমরা চলে যাই কেউ বলতে পারবো? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী মোদের আসল ঠিকানা নয়। ঠিক কিনা? যেই দুনিয়া আপনার আসল ঠিকানাই নয়, এই দুনিয়ার জন্য মানুষ কত কিছু করে। ঠিক কিনা? আহারে, সামান্য ক্ষমতার জন্য আরেকজনের উপরে হামলা মামলা আছে না নাই? সীতাকুণ্ডে এগুলো নাই। সামান্য ক্ষমতার জন্য আরেকজন ভাইকে বাড়িতে ঘুমাতে দেয় না। ভুলে যায় আসল ঠিকানা, ভুলে যায় আসল ঠিকানা। 3.5 হাত আপনার আমার ঠিকানা, ওই ঠিকানাকে ভুলে যায়। দুনিয়ার রং তামাশা আর চাকচিক্যের মুহে পড়ে মানুষ তার ডেস্টিনেশন ভুলে গিয়েছে, মানুষ তার গন্তব্য ভুলে গিয়েছে। মৃত্যু আসবেই, আসবেই আসবে। এর থেকে আপনি পালাতে পারবেন? আমরা বিদায় হয়ে যাব, সবাই একদিন চলে যাবে। ইসরাফিল তার সিংহায় ফুৎকার দিবে, আকাশ জমিন মেসাকার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামতের ঘটনা ঘটে যাবে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে সমবেত করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? না ডাউট অ্যাবাউট ইট। এ ব্যাপারে কোনো সন্দেহ? কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক মানুষদেরকে একত্রিত করবেন, সেদিন মানুষগুলো 2 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? যারা সারা জীবন আল্লাহর বিধানগুলো মেনে চলেছে, এই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাত আছে না নাই? যারা সারা জীবন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তাদের জন্য জাহান্নাম আছে না নাই? তার মানে কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? সবাই বলেন, আরো জোরে, জোর হয় নাই। কয়টা? 1 ভাগ লোক যাবে কোথায়? আরেক ভাগ লোক, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমিন? তাহলে কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? সবাই বলে, 1 ভাগ লোক যাবে জান্নাতে, আরেক ভাগ লোক যাবে
আজকে আমি আলোচনা করব জাহান্নামে কারা যাবে, জাহান্নামটা কি ধরনের জায়গা হবে, জাহান্নামের শাস্তির ধরন কেমন হবে, এ ব্যাপারে সরাসরি কোরআন আর হাদিস থেকে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জাহান্নামটা কি ধরনের জায়গা হবে, জাহান্নামে কারা যাবে, সে সম্পর্কে কোরআন বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবায়ের ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ, একটি ঘাঁটি বিশেষ। আরবি রাসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে, এর অর্থ হচ্ছে ফাঁদ, ঘাঁটি। শিকারী যেমন তার শিকার ধরার জন্য ফাঁদ পাতে, ওত পাতে, জাহান্নামও তার শিকারকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে ফাঁদ পেতে। এখন প্রশ্ন হচ্ছে জাহান্নামের শিকার কারা হবে? আল্লাহ পরের আয়াতেই বলছেন লিত-তাগিনা মাআবা, এটি হচ্ছে সীমালঙ্ঘনকারীদের জায়গা। আল্লাহর দ্বীনের সাথে যারা সীমালঙ্ঘন করেছে, অবাধ্য যারা ছিল, সীমালঙ্ঘনকারী আর অবাধ্য পাপীদের জন্য, গাদ্দারদের জন্য এই জাহান্নাম বানিয়েছেন কে? তারা সেখানে কতদিন থাকবে? আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে। জাহান্নাম থেকে কোনো কাফের জাহান্নাম থেকে আর বের হতে পারবে? আমার ভাইয়েরা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামীদেরকে কিয়ামতের দিন খুব অপমানিত করা হবে। জাহান্নামে দেওয়ার আগে জাহান্নামীগুলোকে অপমানিত করে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবেন, জাহান্নামী গাদ্দার, জাহান্নামী বেঈমানগুলোকে আল্লাহ আলাদা হওয়ার জন্য অর্ডার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোরআনে কারীমের ৩৬ নম্বর সূরা সূরা ইয়াসিনের ৫৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন সকল মানুষদেরকে যখন একত্রিত করা হবে, জাহান্নামী বেঈমান, জাহান্নামী গাদ্দারদের উদ্দেশ্যে বলা হবে আজকে জাহান্নামী বেঈমানগুলো সেপারেট হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক মানুষের সামনে মানুষের আমলনামাগুলো দিয়ে দিবেন। দুনিয়াতে আমরা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যতগুলো কাজ করেছি সবগুলোকে রেকর্ড করে রেখেছেন কে? সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি মনে করিয়েন না নামাজ ছেড়ে দিচ্ছেন, সেগুলো উঠানো হচ্ছে না। সামান্য একটু ক্ষমতার জন্য মানুষকে বাড়িতে ঘুমাতে দেন না, মামলা দিয়ে হামলা দিয়ে মানুষকে হয়রানি করেন। আপনি মনে করিয়েন না সেগুলো আমলের খাতায় উঠানো হচ্ছে না। পাই পাই করে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমলের খাতায় সবকিছু রেকর্ড করে রাখছেন কে? সবকিছুকে রেকর্ড করে রাখা হচ্ছে, কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে। জান্নাতি লোকেরা তারা তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে পাবে, আর বামপন্থী জাহান্নামী গাদ্দারগুলো আমলের খাতা তারা পেছন থেকে বাম হাতে পাবে। তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাওয়ার পর তারা কি বলবে দেখেন। কোরআন কারীমের ৮৪ নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের ১০ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ পাক বলেন এই বামপন্থী জাহান্নামীগুলোকে যখন আমলের খাতা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমলের খাতা জাহান্নামী পাপীগুলো পাওয়ার পর আফসোস করে করে বলতে থাকবে হায় হায়, আমরা যদি আজ ধ্বংস হয়ে যেতাম,
আমাদের জন্য কতই না ভালো হতো। আজ যদি আমাদের রবের সামনে দাঁড়ানো হওয়া না লাগতো, আমাদের জন্য কতই না ভালো হতো। আল্লাহ পাক বলেছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা তাদের ধ্বংস কামনা করবে। আমলের খাতা হাতে পাওয়ার পর আফসোস করে করে তারা কি বলবে? কোরআন কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, তারা তখন বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলের খাতা পাওয়ার পর দেখবে হায় হায় জীবনের কোনো গুনাহ তো এই আমলের খাতায় বাকি নাই। আফসোস করে করে বলবে, আফসোস করে করে বলবে আলাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার হাতে আজ আমার আমলের খাতা না পেতাম আমার জন্য কত না ভালো হতো। সে বলতে থাকবে ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজ যদি আমার এই হিসাব না নেওয়া হতো আমি বেঁচে যেতাম। আফসোস করে করে বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যুটা যদি আমার জন্য শেষ হয়ে যেত, আজ যদি হাসরের ময়দানে না ওঠা লাগতো আমার জন্য কতই না ভালো হতো। সে আরো বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার কত ধন সম্পদ ছিল, এত ধন সম্পদ ছিল, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক ছিলাম, হায় আমার কোনো ক্ষমতা দিয়েও আজ কোনো কাজে লাগবে না। কোনো ক্ষমতা কাজে লাগবে? ধন সম্পদ কাজে লাগবে না। দুনিয়ার জীবনে মামলা হলেই ব্ল্যাঙ্ক চেক, খালি চেক নিয়ে দৌড়াদৌড়ি আসে না নাই? দিলাম মামু নাও, আর আমার পক্ষে এইরকম কোন জিনিস কামতে করার সুযোগ আছে নাকি? আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ কোনো কাজে লাগলো না, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় আমার অনেক ক্ষমতা ছিল, অনেক দাপট ছিল, হায় আফসোস আমার কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না। কাজে লাগবে? কাজে লাগবে? আমলের খাতায় তারা সবকিছু দেখতে পাবে, দেখা যাবে সারা জীবনের ছোট বড় সব আমলগুলো আমলের খাতার ভেতরে আছে। তখন আফসোস করে বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলের খাতা আমার হাতে দেওয়া হলো, এর মধ্যে আমার জীবনের ছোট কাজগুলো বাকি নাই, বড় কাজগুলো বাকি নাই। সব আমলের খাতার সব গুলো জিনিস যখন আমলের খাতার ভেতরে থাকবে, রেকর্ড করা থাকবে। জাহান্নামীরা তো দুনিয়ায় বেঈমানি করত, কিয়ামতের দিন একটু বেঈমানি করে গাদ্দারি করে আল্লাহর কাছ থেকে বাঁচা যায় কিনা তারা একটু ট্রাই করবে, একটু চেষ্টা করবে। তারা তখন বলবে ওগো আল্লাহ, এই যে আমলের খাতা দিয়েছো এটা আমার না, মনে হয় অন্য কারো আমলের খাতা ভুল করে ফেরেশতারা আমার হাতে দিয়ে দিয়েছে। দেখেছেন অবস্থা? এটা আমার না, ভুল করে মনে হয় আরেকজনেরটা আমার হাতে। জাহান্নামীরা বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহর কাছে প্রমাণ করার জিনিস আছে না নাই? আল্লাহ পাক দেখেও বলবেন অসুবিধা নাই, আমার কাছে কিন্তু মূল কপিটা আমি রেখে দিয়েছি, তোমার হাতে ফটোকপি দেওয়া হয়েছে, কিন্তু মূল কপি আমার কাছে আছে না নাই? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দুই দারোয়ান ফেরেশতাদেরকে ডাকবেন, যেই দুই ফেরেশতাদেরকে আল্লাহ আমাদের দুই কাঁধে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছি, এরা হলো সম্মানিত লেখক, তোমরা যা কিছু করছো সব কিছু তারা লিখে লিখে রাখতেছে। আল্লাহ কোরআনে বলেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা আমার গোলাম বলে না যা আমার ফেরেশতারা কোড করে রাখে না, সব কিছুকে রেকর্ড করে রাখা হচ্ছে, ঠিক কি না?
আল্লাহ পাক ওই কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ডাকবেন। আল্লাহ বলবেন কোথায় আমার কিরামান কাতিবিনরা? হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন তোমরা যে আমার বান্দার আমলের খাতাগুলো লিখেছো, মূল কপিটা আমার কাছে দাও। আমলনামার মূল কপিটার প্রিন্ট আউট আমার কাছে দাও। ফেরেশতারা যখন মূল কপিটা দিবে, আল্লাহ বলবেন দেখ তোর ফটোকপির সাথে মূল কপির মিল আছে না নাই? এবার জাহান্নামে গাদ্দাররা বাঁচার জন্য নতুন প্ল্যান করবে। তারা বলবে ওগো আল্লাহ, আমরা ভালো মানুষ ছিলাম, তোমার ফেরেশতারা আমাদের সাথে বেঈমানি করে ইচ্ছা করে আমাদের বিরুদ্ধে সব রিপোর্ট করেছে। ফেরেশতারা ইচ্ছে করে আমাদের বিরুদ্ধে এগুলো লিখেছে। এখন আল্লাহর কাছে আর প্রমাণ করার কিছুই নাই। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অসুবিধা নাই, শুনো। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলবেন অসুবিধা নাই, দুনিয়ায় প্রত্যেক মানুষের গলার নিচে আমি একটা রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি। ওই রেকর্ডারের মধ্যে সবকিছু রেকর্ড করে রাখছেন কে? বিশ্বাস হয়? এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আমার প্রত্যেকটি কথাকে রেকর্ড করে রাখা হচ্ছে। এই প্রোগ্রামটিকে অডিও ভিডিও করে রাখা হচ্ছে। এই যে ক্যামেরা দিয়ে প্রোগ্রামগুলোকে অডিও ভিডিও করে রাখা হচ্ছে, এই ক্যামেরা আবিষ্কার করেছে কে? আল্লাহ। মানুষ আবিষ্কার করেছে কারা? মানুষ। কিন্তু এই জিনিসটা আবিষ্কার করার জন্য মানুষের মাথার মধ্যে নলেজ, জ্ঞান দিয়েছেন কে? যেই আল্লাহ মানুষকে জ্ঞান দিলেন, ওই মানুষ আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি মানুষের সব কথা অডিও ভিডিও করে রাখতে পারে, তাহলে যে আল্লাহ এই মানুষকে জ্ঞান দিয়ে এগুলো বানানোর তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর কাছে আমাদের কথাগুলো রেকর্ড করে রাখার জন্য, অডিও ভিডিও করে রাখার জন্য আল্লাহর মনে হয় সেই ক্ষমতা নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হইলে তো আমরা নামাজ ছাড়তাম না, বিশ্বাস হইলে তো আমরা মিথ্যা কথা বলতাম না, বিশ্বাস হইলে আমরা প্রতারণা করতাম না, চাঁদাবাজি করতাম না, টেন্ডারবাজি করতাম না, সন্ত্রাসী করতাম না। বিশ্বাস হলে আমরা ইচ্ছে হলেই কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে লিখতাম না। বিশ্বাস যদি হতো তাহলে সুদ খেতাম না, ঘুষ খেতাম না। বিশ্বাস যদি হতো তাহলে দুনিয়ার সাধারণ ক্ষমতার জন্য মানুষের উপরে জুলুম করতাম না। বিশ্বাস নাই, সবকিছু রেকর্ড করে রাখছেন কে? আল্লাহ বলবেন বেঈমান, অসুবিধা নাই, প্রমাণ করার জিনিস আছে না নাই? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওই রেকর্ডারটা বের করো, রেকর্ডারটা বের করো। এবার সবকিছু সেখানে অডিও ভিডিও আছে না নাই? জাহান্নামী কবিগুলো বাঁচতে যাইবে, তারা বলবে ওগো আল্লাহ, মনে হয় রেকর্ডিং ও ভুল আছে। আচ্ছা, রেকর্ডিং এ কি কোনো ভুল হয়? তারা বলবে ওগো আল্লাহ, রেকর্ডিং এ সম্ভবত ভুল আছে। আল্লাহ পাক তখন বলবেন ওরে গাদ্দার, ওরে বেঈমান, বহু সুযোগ তোকে দিয়েছি, এবার তুই দুনিয়াতে যা যা করেছিস তোর নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বলবে বহু কথা বলেছিস, ঠোঁটগুলোকে বন্ধ করে দিব, তালা লাগিয়ে দিব, আর কোনো কথা বলতে পারবি না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনে কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন অপরাধীদের, জাহান্নামীদের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে সেদিন তালা লাগিয়ে দেওয়া হবে। আর দুনিয়াতে তারা যা করেছিল এবার তাদের হাত পা এমনকি শরীরের চামড়া গুলো পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করবে। আল্লাহু আকবার। কি করেছো তুমি বলা লাগবে না, হাত পা ইভেন শরীরের চামড়াগুলো সাক্ষ্য দিতে শুরু করবে। কার কাছে? যেই চামড়াগুলোকে আপনি এত যত্ন নেন, ওয়াশরুমে ঢুকলে পরে গোসলের সময় চামড়াগুলোতে আপনি সাবান মাখেন, আবার শীতের দিনে চামড়াগুলো যেন
চামড়াগুলোর যেন কোনো ক্ষতি না হয়, স্কিন যেন ভালো থাকে। বিদেশ থেকে আবার লোশনও নিয়ে আছে। যেই চামড়ার এত যত্ন আপনি নিলেন, এই চামড়া আপনার চামড়ার আপনার থাকবে না। কিয়ামতের দিন চামড়ার জবান খুলে দিবেন কে? কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর শত্রুদেরকে কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, এদের জবান শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তাদের শ্রবণ শক্তি অর্থাৎ তাদের কান, দর্শন শক্তি অর্থাৎ তাদের চোখ, তাদের কান, তাদের চোখ, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তাদের শরীরের চামড়াগুলো পর্যন্ত আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। জাহান্নামী পাপীরা তখন চামড়াকে প্রশ্ন করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবো, চামড়া তোমার কত যত্ন নিতাম, তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? একটা কথাও বানিয়ে বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন, বাংলা কোরআন যাদের আছে মিলেই দেখবেন, সবগুলো কথা আজকে কোরআন থেকে বলে যাবো ইনশাআল্লাহ। জাহান্নামী পাপীরা বলবে, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন কি বলবে দেখেন, চামড়ার জবান শক্তি সেদিন খুলে দিবেন কে? চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন বলবে, যেই আল্লাহ পাক মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তির মালিক যিনি, সেই মহান রব আল্লাহ আজ আমাকে কথা বলার জন্য জবান শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আমাদের বিরুদ্ধে কথা বলবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, এই হাত দিয়ে আমরা কি করেছি, এই পা দিয়ে আমরা কোথায় গিয়ে কোন কাজ করেছি। আমাদের শরীরের চামড়া, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা বাঁচতে পারবো? আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমাদেরকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করো। আর আস্তে বলেন আমিন। কিয়ামতের দিন জাহান্নামী গাদ্দারগুলোকে এত অপমানিত করা হবে। কিয়ামতের দিন জাহান্নামীদের গলার মধ্যে জিঞ্জির লাগানো হবে, পায়ের মধ্যে শিকল লাগানো হবে, ডান্ডা বেড়ি লাগানো হবে। আদালতে গেলে দেখবেন ফাঁসির আসামিদেরকে ডান্ডা বেড়ি লাগানো হয়, ঠিক কিনা? কিয়ামতের দিন জাহান্নামীদের গলার মধ্যে জিঞ্জির লাগানো হবে, শিকল পরানো হবে, ডান্ডা বেড়ি লাগানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 40 নম্বর সূরা সূরাতুল মুমিনের 71 থেকে 72 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইউসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন। জাহান্নামীদের গলার মধ্যে সেদিন শিকল লাগানো, ডান্ডা বেড়ি পরানো হবে, গলার মধ্যে শিকল লাগানো হবে, জিঞ্জির লাগানো হবে, এক হাত আর দুই হাত লম্বা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই জাহান্নামী পাপীটাকে ধর, পাকড়াও কর, একে ধর, এরপরে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। তারপরে এই জাহান্নামী পাপীগুলোর মাথার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে শিকল লাগিয়ে উত্তপ্ত ফুটন্ত গরম পানির উপর দিয়ে মাথার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন। আমার ভাইয়েরা, অবসবাড়িয়ার মুসলমানেরা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নাম আমরা সহ্য করতে
পারবো না। জাহান্নামকে আল্লাহ এত ভয়ঙ্কর করে বানিয়েছেন, এই জাহান্নাম সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামীদেরকে জাহান্নামের মজা উপভোগ করার জন্য জাহান্নামকে আল্লাহ কত গভীর করে বানিয়েছেন শুনেন। সহিহ ইবনে হিব্বানের ভিতরে এই হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাবু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মজা উপভোগ করাবার জন্য জাহান্নামকে আল্লাহ এত গভীর করেছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার! কত গভীর চিন্তা করেছেন? জাহান্নামের মুখে একটা পাথর ফেললে তার তলদেশ পর্যন্ত পৌঁছাতে কত বছর সময় লেগে যায়? কিয়ামতের দিন জাহান্নাম খুব ক্ষিপ্রতা ধারণ করবে। কিয়ামতের দিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে। 70,000 লাগাম থাকবে। প্রত্যেকটি লাগামকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়োগ করেছেন। বিশ্বনবী বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের প্রত্যেকটা লাগামকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়োগ দিয়েছেন। ওই ফেরেশতারা যদি মাত্র একটা মুহূর্তের জন্য জাহান্নামের লাগাম একটিবার ছেড়ে দিত, তাহলে জাহান্নাম দুনিয়ার সকল কিছুকে গ্রাস করে ফেলতো। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর অবস্থা! জাহান্নামের আগুনটা কেমন শুনেন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নাকি? দুনিয়ার এই আগুন সাধারণ আগুন। দুনিয়ার আগুন মানুষের শরীরের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের শরীরের শুধু চামড়া নয়, পেটের ভেতরের নাড়িভুঁড়ি এমনকি কলিজা পর্যন্ত সকল কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। নাউযুবিল্লাহি মিন। দুনিয়ার এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআন নারি জাহান্নাম। আমার সাহাবীরা শোনো, দুনিয়াতে যে আগুন তোমরা জ্বালাও, দুনিয়ার এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের। সাহাবারা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, ইন কানাত লাকাফিয়া। জাহান্নামীদেরকে আগুনে পুরাবার জন্য, শাস্তি দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনটাই কি যথেষ্ট ছিল না? কারণ দুনিয়ার আগুনেই আপনি যদি হাত দেন, আপনার শরীর বা আপনার হাত অক্ষত থাকবে? কথা বলেন, অক্ষত থাকবে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য দুনিয়ার আগুনটাই কি যথেষ্ট ছিল না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, জাহান্নামীদেরকে আযাবের মজা ভালো করে বুঝাবার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন করে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন। ও বাসবাড়িয়ার মুসলমানেরা, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পুড়তে পারবো না। ওই আগুনে পুরার আমাদের কোনো সাধ্য, এই আগুনে আমরা পুড়তে পারবো না। এই জন্য ওই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে দুনিয়ার জীবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করার দরকার আছে না নাই? কিয়ামতের দিন জাহান্নাম এত বেশি ক্ষিপ্র হয়ে যাবে, জাহান্নাম এত তীব্রতা ধারণ করবে। কোরআন কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন যখনই কোনো জাহান্নামের দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাসরবাসী লোকেরা, জাহান্নামীরা জাহান্নামের ভয়াবহ গর্জনের আওয়াজ শুনতে পাবে। জাহান্নাম সেদিন ভয়াবহ গর্জন দিবে, হুঙ্কার দিবে, এমন হুঙ্কার আল্লাহ বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। মনে হবে যেন জাহান্নাম রেগে, গুসায়, তীব্রতায়, ক্ষিপ্রতায় একদম ফেটে পড়তে চাইছে। আল্লাহ পাক বলেন, কুল্লামা উলকিয়া
فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير যখন এগুলো জাহান্নামের দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাদির, কপাল পোড়ার দল, হতবা কপাল পোড়ার দল, দুর্ভাগার দল, হতভাগার দল, তোদেরকে কি কেউ সতর্ক করে নাই? তোদের কাছে কি নবী রাসূল আসে নাই? আলেমরা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? তারা তখন জবাব দিবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছে, নবী রাসূলরা আমাদেরকে সতর্ক করেছিলেন। আর আমরা যারা নবী রাসূল পাই নাই, এদের মধ্যে যারা জাহান্নামে হবে তারা বলবে সতর্ককারী এসেছিল, আলেমরা আমাদেরকে বলতেন। কিন্তু আমরা আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী কত কিছু বলতাম, এক কান দিয়ে ঢুকাতাম আর অন্য কান দিয়ে বের করে দিতাম। আমরা বলতাম ফাকাতাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এরা এগুলো মিথ্যা বলছে, খামাখাই অযথাই এগুলো বলে বলে আমাদের সময় নষ্ট করছে। আমরা এক কান দিয়ে ঢুকাতাম আর অন্য কান দিয়ে আমরা তাদেরকে বলতাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তোমরা পথভ্রষ্টতায় রয়েছে। যাদেরকে আমরা সতর্ক করত, যারা আমাদেরকে সতর্ক করত, তাদেরকে আমরা উল্টা মৌলবাদী, জঙ্গিবাদী কত কিছু বলতাম। এরকম বলে না নমাতে, বলে না মৌলবাদী, অনেক জায়গায় আমাদেরকে মৌলবাদী বলে। মৌলবাদী গালিটা খারাপ না, এটা খুব ভালো জিনিস। কারণ মৌল শব্দ অর্থ হচ্ছে মূল। মূল কি? মূল হচ্ছেন আল্লাহ, মূল হচ্ছেন রাসূল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে সুন্নাহ, ঠিক কি না? তা আমাদেরকে যারা মৌলবাদী বলে, আমরা তো মূলের মধ্যে আছি। আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা আগাবাদী। কিবাদী? কথা বলেন, কথা বলেন, বলেন তো মূলের শক্তি বেশি নাকি আগার শক্তি বেশি? মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? সুতরাং আমাদেরকে মৌলবাদী বলে যারা নিজেদেরকে আগাবাদী বানিয়ে আগায় উঠে নাচতেছ, লাফালাফি করিও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। গোটা দুনিয়ার মুসলমানরা ভেদাভেদ ভুলে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর মূল থেকে, সাকর থেকে কাচ্ছা করে দেয়, কোন জায়গায় গিয়ে যে পড়বা তা কল্পনাও করতে পারবে না। আবার আমাদেরকে কি বলো? ডানপন্থী। দেখবেন ডানপন্থী বলে অনেকে গালি দেয়, বলে না? আমরা তো ডানপন্থী ঠিকই তো আছি। আমরা সব ভালো কাজ কোন হাত দিয়ে করি? নমাতে। কোন হাত দিয়ে? আপনারা যখন কারোর সঙ্গে মুসাফাহা করেন, বাম হাত দিয়ে করেন না ডান হাত দিয়ে করেন? খাওয়ার সময় কোন হাত দিয়ে খান? যত ভালো কাজ আমরা কোন হাত দিয়ে করি? কিয়ামতের দিন ডানপন্থী মানুষগুলোকে আমলনামা কোন হাতে দিবেন? তো আমরা তো ডানপন্থী। আমাদেরকে যারা ডানপন্থী বলে তারা হচ্ছে বামপন্থী। ডান হাত তো সব জায়গায় কাজে লাগে, আর বাম হাত হেড অফিসে কাজে লাগে। বুঝতে পেরেছেন তো কোন হেড অফিস? এই বামপন্থী গুলো, এদের জায়গা টয়লেট। এই জন্য দেখবেন গোটা দুনিয়াতে অসংখ্য রেকর্ড রয়েছে এই বামপন্থী জাহান্নামের নিকৃষ্ট কীট গুলো টয়লেটে পড়ে মরেছে, ঠিক কি না? আলেমদেরকে নিয়ে মজা করো, ফাইজলামি করো, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, ঠিক কি না? ঠিক কি না? কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন টাইপসের আযাব দিবেন। তাদের জন্য আল্লাহ পাক স্পেশাল কাপড় চোপড়েরও ব্যবস্থা করেছেন। জাহান্নামে যারা যাবে এদেরকে একটু ভালো মেহমানদারির জন্য আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল করে জাহান্নামীদের জন্য কাপড় চোপড় রেডি রেখেছেন। তাদের কাপড় চোপড় গুলো কেমন হবে? কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহু সিয়াবুম মিন
النار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد আল্লাহ পাক বলেন জাহান্নামীদের জন্য আগুনের তৈরি পোশাক প্রস্তুত রয়েছে তাদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীদেরকে পরানো হবে শরীরের চামড়াগুলো জ্বলে যাবে পুড়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে এরপরে তাদের মাথার উপরে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম এদের মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত গরম পানি ঢালা হবে তাদের মাথার উপরে যখন উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে শরীরের চামড়াগুলোই শুধু নয় পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি এমন কি কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে নাউযুবিল্লাহ এখন জাহান্নামীরা মনে করতে পারে অসুবিধা নাই একবার জ্বালাই ফেললে তো আমাদেরকে আর পাওয়া যাবে না এত সোজা না আল্লাহর মাইরের সিস্টেমটাও খুব ভিন্ন আল্লাহ পাক বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আযাব দেওয়ার কারণে আগুনে পুরানোর কারণে জাহান্নামীদের চামড়াগুলো যখন জ্বলে যাবে পুড়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে তখন আমি আল্লাহ পাক জ্বলে যাওয়া পুড়ে যাওয়া সেই চামড়াগুলোকে চেঞ্জ করে দিয়ে আবার নতুন চামড়া ফিট করে দেব কেন লিয়াযুকুল আযাব যেন আযাবের মজা আমি ভালো করে বুঝাতে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আসল জিনিসগুলো তো সামনে এখনো বাকি আছে যেগুলো বলি নাই শুনতে রাজি আছেন না জাহান্নামীরা মাইরের পর মাইর মাইরের পর মাইর আযাবের পর আযাব আযাব পেতে পেতে অস্থির হয়ে যাবে দিশাহারা হয়ে যাবে আযাব পেতে পেতে এরা যখন দিশাহারা হয়ে যাবে ক্ষুধার্ত হয়ে যাবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে যাবে পিপাসার্ত হয়ে গিয়ে আল্লাহর কাছে তারা একটু পানিও চাইবে তারা বলবে ওগো আল্লাহ ফেরেশতারা আমাদেরকে মাইরের পর মাই দিচ্ছে আগুনে আমাদেরকে ধাপে ধাপে জ্বালানো হচ্ছে আর আমাদের সহ্য হয় না একটু পানি দাও একটু পানি পান করতে চাই আমার ভাইরা জাহান্নামীরা যখন আল্লাহর কাছে পানিও চাইবে আল্লাহ বলবেন অসুবিধা নাই তোদের জন্য দুই তিন জাতের পানিও আছে না নাই আপনাদের বাসায় মেহমান আসলে কয়েক জাতের পানিও দেন না সাদা পানি ঠান্ডা পানি তারপর শরবত বিভিন্ন জাতের শরবত দেন না আপনারা তো জাহান্নামের মেহমান যারা হইছে তো কয়েক ধরনের শরবত থাকার দরকার আছে না নাই আল্লাহ বললেন তোদের জন্য আজ কয়েক প্রকারের পানীয় রয়েছে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা আল্লাহ পাক বলেন যখন এরা পানীয় চাইবে এদের জন্য সুপ্রিয় তৃপ্তিদায়ক কোনো পানীয় থাকবে না যখন তারা পানিও চাইবে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে আর ক্ষতের ক্ষরণ পুঁজ তাদের সামনে উপস্থিত করা হবে নাউযুবিল্লাহ উত্তপ্ত ফুটন্ত পানিগুলো যখন পান করবে পেটের ভেতরে নাড়ি বুড়ি কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহু আকবার এরপরে শরীরে ঘা হলে পড়ে পুঁজ বের হয় না এই পুঁজগুলো দেওয়া হবে খা একটু খেয়ে মা জাহান্নামী পাপীদের জন্য আল্লাহ আরো খাবারের ব্যবস্থা রেখেছেন আল্লাহ বলেছেন তুসকা মিন আইনিন আনিয়া ফুটন্ত ঝরনার প্রশমন থেকে এদেরকে পান করার জন্য দেওয়া হবে যা পান করলে পেটের ভেতরে যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে যায় জাহান্নামীরা পানিও পেয়ে সুপিও ঠান্ডা তরল তৃপ্তিদায়ক কোনো পানি পাবে না এবার জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর কাছে একটু খাবারও চাইবে আল্লাহ পাক বলেন খাবারেরও আইটেম রেখেছি শোনো লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দানি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস ছাড়া অন্য কোনো তৃপ্তিদায়ক খাবার থাকবে এগুলো খেলে পরে তাদের ক্ষুধাও মিটবে না বরং গলার মধ্যে সেগুলো আটকে যাবে কারণ কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে
জাহান্নামে এসেছে এক আইটেম থাকলে তো হবে না, আল্লাহ বলেন আরো আইটেম আছে, শোনো শোনো। ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামীম। তাদের জন্য যাক্কুম নামক এক প্রকার উদ্ভিদ আল্লাহ জাহান্নামীদের জন্য রেখেছেন। যাক্কুম হচ্ছে এটি এমন এক প্রকারের উদ্ভিদ, এটি ক্যাকটাস জাতীয় একটি উদ্ভিদ। এটি আরবের তিহামা অঞ্চলে জন্মে। এই গাছটি কাটলে সাদা সাদা কষ বের হয়, আর এই গাছের কষগুলো এতই বিষাক্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গাছের রস বা কষ যদি দুনিয়াতে একটা ফুটা পড়তো তাহলে দুনিয়ার সব আহার্য বস্তুগুলো একেবারে বিকৃত হয়ে যেত। নাউযু বিল্লাহি মিন যালিক। এমন নিকৃষ্ট খাবার আল্লাহ পাক জাহান্নামীদেরকে খাবারের জন্য দিবেন। সারা জীবন তো মুরগির রান খাইছো, এবার জাহান্নামীদের জন্য এগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জাহান্নামীরা মাইরের পর মাইর, আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি, অন্যদিকে কোনো পানিও নাই, কোনো খাবার দাবার নাই। এবার জাহান্নামীরা দেখবে, ওই তো আমাদের জান্নাতি ভাইগুলোকে দেখা যায়, দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ আদায় করত, মা বাবার খেদমত করত, মিথ্যা কথা বলতো না, সুদ খেত না, ঘুষ খেত না, যারা কোরআনের মিছিলে যেত, কোরআনের আন্দোলন করত, কোরআনের জন্য যারা পাগল পারা ছিল, যাদেরকে আমরা মৌলবাদী বলতাম, যাদেরকে আমরা জঙ্গিবাদী বলতাম, যাদেরকে আমরা বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন করতাম, যারা কোরআনের আন্দোলন করার কারণে তাদেরকে হামলা মামলা দিতাম, ওই তো আমাদের জান্নাতি ভাইগুলোকে দেখা যায়। জান্নাতে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি নেয়ামত দিয়ে ধন্য করেছেন। এবার জাহান্নামী গাদ্দারগুলো জান্নাতীদের কাছে কিছু খাবার আর পানীয় ভিক্ষা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তা তুলে দিয়েছেন। জাহান্নামীরা তখন বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমরা জান্নাতে আসার কারণে আল্লাহ পাক তোমাদেরকে সীমাহীন অফুরন্ত নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছেন। আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন প্রকার খাবার আর পানীয় দিয়ে ধন্য করেছেন, আর আমরা এখানে আযাবের যন্ত্রণায় অস্থির। অপরদিকে কোনো খাবার নাই, পানীয় নাই। তোমাদেরকে আল্লাহ পাক যে খাবার আর পানীয় দিয়েছেন, আমাদেরকে কিছু খাবার আর পানীয় ভিক্ষা দাও, আমরাও খেয়ে বাঁচি। জান্নাতের লোকেরা তখন এদেরকে জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামী গাদ্দাররা, ও জাহান্নামী বেঈমানরা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল নাজার নেয়ামতকে তোমাদের মতো কাফেরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিকা। হারে কোন জায়গায় খাবার ভিক্ষা চেয়ে বসে তিনি পাবে। এবার জাহান্নামে নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কাদের সাক্ষাৎ ঘটবে? কথা বলেন। নেতা কর্মীদের সাক্ষাৎ ঘটবে। এগুলো বানিয়ে বলতেছে না, কোরআন থেকে আয়াত নাম্বার শুদ্ধ হবে। এবার নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কোন নেতা আর কোন কর্মী? যেই নেতা নামাজি ছিল না, যেই কর্মীও নামাজি ছিল না, যেই নেতা সারা জীবন কোরআনের মাহফিল বন্ধ করেছে, মানুষ যখন কোরআনের প্রোগ্রামের আয়োজন করে বাধা দেয়, যেই নেতা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে সারা জীবন আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, ওই নেতা আর তার সাথে যারা সাঙ্গপাঙ্গ ছিল, নেতার কথা মেনে মেনে যারা যেই সকল কর্মীরা কাজ করত, ওই নেতা আর কর্মীদের এবার সাক্ষাৎ ঘটবে। তাদের মধ্যে কি কথাবার্তা হবে? কোরআন কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন। আহারে দেখেন, আল্লাহ কোনো কিছু গোপন রাখেন নাই। এরপরে কপাল পুরা মানুষ বুঝে না, আল্লাহ কোনো কিছু গোপন রাখেন নাই। আল্লাহ বলেন এদের মধ্যে কি হবে শোনো।
فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কর্মীরা বলবে ও নেতা এতক্ষণে তো আপনাকে পেয়েছি فقال الضعفاء للذين استكبروا তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবান আমরা তো আপনার অনুগত ছিলাম যা বলেছেন তাই করেছি যা অর্ডার দিয়েছেন তাই মেনেছি আপনার কথা মানার কারণে আপনি নিজেই তো জাহান্নামে আসছেন আমরাও জাহান্নামে আসছি ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আপনার কথা মেনে দুনিয়াতে মাঝে মাঝে জেলখানায় গেলে অসুবিধা হইতো না আপনি সারা জানতেন কিন্তু ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই এই আযাব থেকে বাঁচাতে পারবা নো মাতে বাঁচাতে পারবা ডাইরেক্ট কোশ্চেন সরাসরি প্রশ্ন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই থেকে বাঁচাতে পারবা আজকে তো নেতাদের একটা বক্তব্যই হচ্ছে মানুষ নেতাদের একটা অভ্যাসই হচ্ছে মানুষ পাইলেই বক্তব্য দেওয়া তারা তখন বলবে আমার কর্মীরা ফালাফালি করিস না লাফালাফি করিস না আমার কিছু বক্তব্য আছে শোন নেতা আবার বক্তব্য শুরু করবে কি বক্তব্য দিবে আল্লাহ কোরআনে তুলে দিলেন তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আরে বেটা আমার কপালে তো হেদায়েত ছিল তো তোরে হেদায়েত দিতাম কেন দেখছেন উত্তরটা দেখেছেন লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আমার কপালেই তো হেদায়েত ছিল না তো তোরে হেদায়েত দিতাম কেন নিজেই তো আমি হেদায়েত দিছিলাম নেতারা বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস নেতা তখন বলবে ও আমার কর্মীরা চিৎকার চেঁচামেচি করিস না আলাপালি করিস না লাফালাফি করিস না আজ এই জাহান্নামে আমার দোষা যা হবে তোর দোষাও তাই হবে আজকে তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান সাওয়া দুজনের অবস্থাই আজকে তারা বলবে না না মানি না সমান সমান কেন হবে আপনারা তো নেতা ছিলেন আপনাদের একটু বেশি হওয়া দরকার তারা বলবে আমরা আল্লাহর আদালতে মামলা দিব এবার তারা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে তারা তখন আল্লাহকে কি বলবে দেখেন কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন তারা তখন আল্লাহকে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা একটা কথাও কি আমি বানিয়ে বলছি হেদায়েতের মানসিকতা নিয়ে আপনি কথাগুলো শুনেন মিয়া কাজে লাগবে হেদায়েত নিয়ে বাড়ি যাবেন হেদায়েত নিয়ে মরতে পারবেন ঠিক কি না আর সংকীর্ণ মনে হয় যদি কথা শুনেন আবু জাহলের মতো হেদায়েত না পেয়ে মরতে হবে ঠিক কি না এগুলো আমি কোরআন থেকে শোনাচ্ছি কোরআন আপনাকে বলছে আপনার চরিত্রের সাথে মিললে আপনি সংশোধন হয়ে যাবেন আজকে থেকে ঠিক কি না কর্মীরা বলবে ওগো আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা এরা আমাদের নেতা ছিল আমরা এদেরকে মেনে চলেছি এরা আমাদের সর্দার ছিল ফাদাল্লুনা সাবিলা এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে আল্লাহ বলবেন তো আমার কাছে তোমরা কি চাও কর্মীরা তখন বলবে ওগো আল্লাহ একটা জিনিসই তোমার কাছে চাই আল্লাহ বলবেন কি চাও বলো তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা কিছুক্ষণ আগে আমার নেতা বক্তব্য দিয়েছে আমার আর তার অবস্থাটা কি সমান হবে কিন্তু এটা আমি মানি না তোমার কাছে দোয়া করছি আতিহিম দিফাইনি মিনাল আযাব ওগো আল্লাহ জাহান্নামে আসার কারণে আমাদেরকে তুমি যে শাস্তি দিবা দয়া করে আমাদের চাইতে আমাদের নেতাদেরকে ডবল শাস্তি দিবা কি দিবা দিফাইনি মিনাল আযাব ডবল দাও ডবল আল্লাহ বললেন আচ্ছা আর কোনো দাবি আছে নাকি তারা বলবে অবশ্যই আছে সারা জীবন এরা ডায়াসে বসেছে মঞ্চে বসেছে আর আমরা তাদের সামনে মাটিতে বসতাম
আজকে একটু অপমান করতে চাই, আল্লাহ বলবেন কি চাও বলো, তারা তখন বলবে না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই বেয়াদব নেতাগুলোরে আমাদের সামনে দাও, এদেরকে আজ এদের বুকের উপরে পাড়া দিয়ে পদদলিত করে দলিত মথিত করে এরপরে আমরা জাহান্নামে যাব। নাউযু বিল্লাহি মিন। নেতার অবস্থাও শেষ, কর্মীর অবস্থাও। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই নেতা বেনামাজি, যেই নেতা বেনামাজি, যেই নেতা ইসলাম বিরোধী, এইরকম নেতার পেছনে যাওয়া যাবে। যেই নেতা নামাজি, যেই নেতা নিজে নামাজ আদায় করে, যেই নেতার শরীরের দিকে তাকালেই বিশ্বনবীর সুন্নাত পাওয়া যায়, যেই নেতা ইসলামের পক্ষে, যেই নেতা নবীর পক্ষে, কোরআনের পক্ষে, এই সকল নেতাদের সাথে যারা থাকবে, ওই সকল নেতার কর্মীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। এজন্য আমরা এই সকল নেতাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। এবার জাহান্নামে ইবলিসের সাথে তার অনুসারীদের দেখা হবে, শয়তানের সাথে এবার তার অনুসারীদের। শয়তানের মুরিদরা বলবে এই তো বাবাজি আপনাকে পেয়েছে, আপনার কথা মানার কারণেই তো আজই আমাদের অবস্থা। আপনি ধোঁকা দিয়েছেন, নামাজ পড়ি নাই, ঘুমাইছি যখন আপনি গিরা লাগাইছেন, গিরা বুঝেন তো, গিরা লাগাইছেন, আরামে ঘুম পাড়াইছেন, ঘুম থেকে আর উঠি নাই। আপনার ধোঁকাকে সুদ ঘুষ দুনিয়ার যত মন্দ কাজ সব পাপের সাথে সম্পৃক্ত ছিলাম, এখন তো আপনাকে পাইছে। শয়তান বলে চুপ কর বেটা, আমার বক্তব্য শুন। শয়তান এবার বক্তব্য শুরু করে দিবে। শয়তান বলবে ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান বলবে, শয়তান বলবে আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলেন আল্লাহর সব ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কাইলা, তার চাইতে অধিকতর সত্য কথা আর কে বলতে পারে? শয়তান বলবে আল্লাহর ওয়াদা ছিল, তার আইনগুলো মানলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। চেয়ে দেখো আল্লাহ ঠিকই তার ওয়াদা পূর্ণ করে আল্লাহ তার অনুগত বান্দাদের জান্নাত দিয়েছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি বলেছিলাম দুনিয়ায় যতদিন আছো খাও দাও ফুর্তি করো আনন্দ করো মজা করো। আমার ধোঁকা শুনেছো, আমার ওয়াদা শুনেছো। দুনিয়াতে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আজ সকল ওয়াদা আমি ভঙ্গ করে দিলাম। কোন জায়গায় ভঙ্গ করছে দেখছেন? একদম জায়গা মতো, ঠিক কি না? শয়তান বলবে ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, এ বেটা আমারে দোষ দেস কেন? তোর উপরে আমার তো কোনো কর্তৃত্ব ছিল না। আমি কি করেছিলাম শোন, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু বলেছিলাম আসো আসো আমার দিকে আসো, সামনে পেছনে ডানে বামে না তাকিয়ে আমার দিকে এসেছে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে আজকে দোষ দিও না, তোমাদের এই করুণ দশার জন্য নিজেদেরকে তোমরা দোষারোপ করো। আর তোমরা শোনো শোনো, আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। ওয়ামা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখি, আজ আমাকে আটকিয়ে কোনো লাভ হবে না, আমার উপরে ক্ষিপ্ত হয়েও কোনো লাভ হবে না। তোমরা যে বিপদে আছো তার চেয়ে বড় বিপদে আমি নিজেই আছি। আজকে তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না, আর আমাকেও আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবা না। আরে কোনো লাভ হবে? কথা বলেন লাভ হবে? তাহলে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, শয়তানের দাসত্ব গ্রহণ করব না, আল্লাহর দাসত্ব গ্রহণ করব। তাহলে শয়তানকে একেবারে মাইনাস করে ফেলতে হবে। শয়তানকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাতে হবে কাকে? বন্ধু বানাতে হবে আল্লাহকে। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেওয়া হলে আপনার সকল কাজ কর্মগুলোকে বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? আর আজকাল আমাদের নামাজ চলে যায়, ফজর চলে যায় ঘুমে, যোহর চলে যায় কাজে কর্মে, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় রং তামাশায়, এশা চলে যায় আড্ডা দিতে দিতে। কবি এই জন্য খুব সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর,
ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশার। আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রত্যেকদিন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কিছু মানুষ আছে কয়, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু একেবারে টাটকা আছে। আরে বাপ রে বাপ, শয়তানের সঙ্গে তার বন্ধুত্ব কেমন দেখেন। শয়তান হাসে মাঝে মাঝে, অসুবিধা নাই, আমার এই মুরিদকে আমার চেয়ে বস আমি বানিয়ে ফেলছি। কি চমৎকার কথা বলছে। আর বিশ্বনবী বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আর হ্যাঁ কয়, ওইজন্য নামাজ না বললে কি হবে, ঈমান কিন্তু খুব তরতাজা আছে। ঈমান থাকলেই না ঈমান ঠিক থাকবে, ঈমানই তো নাই, এর ঈমান আর ঠিক থাকবে কি? ঠিক কি না? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন সফল কাম মুমিনদের কথা, আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers those who humble themselves in their prayer। সফল কাম কারা? শোনো, যারা তাদের নামাজে বিনয়ী। আল্লাহ তাদের গুণাবলীগুলো শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এরপরে আল্লাহ পাক এদের গুণাবলী শেষ করেছেন নামাজ দিয়ে। তারপরে আল্লাহ পাক এদের ব্যাপারে ওয়াদা দিচ্ছেন এভাবে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পর ওই বাবার সম্পদের ওয়ারিস যেমন তার সন্তানগুলো অটোমেটিক হয়ে যায়, তেমনি এই নামাজি ঈমানদার মুত্তাকি বান্দাগুলো আল্লাহর দুনিয়া থেকে যখন বিদায় হয়, তারাও আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ ছেড়ে দিলে জাহান্নাম আছে না নাই? আল্লাহ জাহান্নাম বানিয়েছেন 7টা, জোরে কোন কয়টা? এর মধ্যে স্পেশাল আলাদা জাহান্নাম বানিয়েছেন শুধু বেনামাজিদের জন্য। বেনামাজিদের জন্য আল্লাহ আলাদা একটি জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নামের নাম হলো সাকার। জোরে কোন সেই জাহান্নামের নাম কি? সাকার। ও মুসলমানরা যারা নামাজ ছেড়ে দিচ্ছেন শুনেন, বেনামাজিদের জন্য কি ভয়ঙ্কর পরিণতি। 7টা জাহান্নামের মধ্যে আল্লাহ স্পেশাল আলাদা একটি জাহান্নাম শুধু বেনামাজিদের জন্য রেখেছেন, সেই জাহান্নামের নাম হলো সাকার। কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা বেনামাজিদের মাথার চুলের মুঠি ধরে উত্তপ্ত ফুটন্ত গরম পানির উপর দিয়ে জিনজির লাগিয়ে ডান্ডা বেরি লাগিয়ে যখন এদেরকে সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে, এদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই বেনামাজিদেরকে জিজ্ঞেস করা হবে, এই বেনামাজির দল, হতভাগার দল, দুর্ভাগার দল, সাকার নামক বড় জাহান্নামে তুই কেন এসেছিস? ওই লোকগুলো তখন জবাব দিবে, অনেকগুলো কারণেই তো এসেছি। এর মধ্যে নাম্বার 1 প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? এই কথা বলার পর আল্লাহ খুব দরদ দেখাবেন না? দরদ দেখাবেন। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। একে ধর ধর পাকড়াও কর, শিকল লাগা, বেরি পড়া, এরপর টেনে হিচড়ে জাহান্নামে ফেলে দে। নাউযু বিল্লাহি মিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা নামাজ ছেড়ে দিচ্ছি, এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার দরকার আছে না? আমরা অনেক ভাইয়েরা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ ছেড়ে দিয়েছি। আজকের এই মাহফিলে আমরা কি আল্লাহর সাথে ওয়াদা করে যেতে পারবো যে আমরা আজকে থেকে আর নামাজ ছাড়বো না? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা, বলেন আল্লাহ, জুড়ে বলেন আল্লাহ। আজ থেকে আমরা আর ফরজ সালাত
ছেড়ে দেব না। তুমি আমাদেরকে তৌফিক দাও, আমৃত্যু আমাদেরকে কবুল করে নাও। মালাকুল মাউত আসার আগ পর্যন্ত প্রত্যেক দিন আমরা যেন সালাত 5 ওয়াক্ত আদায় করতে পারি, আমাদেরকে তুমি তৌফিক দাও, আমিন। হাত তুলো না বল। প্রিয় ভাইয়েরা, এই জাহান্নাম যে খুব ভয়ঙ্কর জায়গা, খুব ভয়ঙ্কর। জাহান্নামের একেবারে সর্বনিম্ন শাস্তি কি হবে সেটা বলি, আমার আলোচনা শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের। সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেব, বিশ্বনবীর চাচা। কেন কম হবে? কারণ বিশ্বনবীকে সে লালন পালন করেছিল। বিশ্বনবী বলেছেন, আহওয়ানা আলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহা দিমাগুহু। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন জাহান্নামে সবচাইতে কম আযাব পাবে আবু তালেব। তাকে আগুনের তৈরি এক জোড়া স্যান্ডেল পরানো হবে। আগুনের তৈরি এক জোড়া স্যান্ডেল পরানোর কারণে মাথার মগজগুলো ফুটে ফুটে টকবক করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হয়, তাহলে জাহান্নামের শাস্তির ধরন বা শাস্তির সর্বোচ্চ মাত্রা কেমন হবে কল্পনা করা যায়? কল্পনা করা যায়? প্রিয় ভাইয়েরা, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, নামাজ ছাড়বো, মা বাবার সঙ্গে বেয়াদবি করব, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করব, মিথ্যা কথা বলবো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, হারাম, সবকিছু থেকে বেঁচে থাকলেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দিবেন কে? এই জাহান্নাম থেকে সব সময় পানা চাইতে হবে। বিশ্বনবী নিজেও জাহান্নাম থেকে পানা চাইতেন। প্রত্যেকদিন ফরজ নামাজের পরে, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে বিশ্বনবী 7 বার পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পরে আমার সাথে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি চমৎকার দোয়া বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন। ওগো আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে পানা দাও। বলে না আমিন? এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে জাহান্নামে যাওয়া লাগে যে কাজগুলো করলে, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর কোরআনের মাহফিলে এসেছে, এই কোরআনকে আমাদের বন্ধু বানাতে হবে, জীবনের সঙ্গী বানাতে হবে। এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আর সারা জীবনে কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? তবেই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন কে? আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করো। আজকে যারা মাহফিলে এসেছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদেরকে জান্নাত উপযোগী আমল গঠন করার তৌফিক আল্লাহ দান করে দাও।